الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم الميزان حق والصراط حق أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঈমানের আরকান নিয়ে আলোচনা চলতেছিল। হালাত নিয়ে কোনো আলোচনা আমি প্রয়োজন মনে করতেছি না। ফায়দা নেই। আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। আমাদের ভুল ভ্রান্তির জন্য কাফারা দিতে হবে। কাজেই কাউকে দোষারোপ করে লাভ নেই। কাউকে দোষারোপ করে লাভ নেই। আর এমন কথা বলা তো হাদিসে নিষেধ যে বর্তমান সময়টা খুব খারাপ যাইতেছে। হাদিসে আসছে জামানাকে, সময়কে তোমরা সমালোচনা করো না। সময় আমি মাওলা সৃষ্টি করেছি, আমার নিয়ন্ত্রণে। তোমাদের আমল অনুযায়ী সময় আসবে। যেমন আমল করতেছ ওরকম সময় আসবে। আমাদের কর্মফল অধিকাংশ মানুষ সেটা বোঝে না। তারা বহাস করে কার দোষ? অমুকের দোষ, অমুকের দোষ, অমুক এই করছে বলে এই হয়েছে। আসল তো আমরা নিজেরাই দোষী। গণতন্ত্র কুফরিতন্ত্র। এই কুফরিতন্ত্র দিয়ে ভালো কিছু আপনি আশা করবেন? কুফরিতন্ত্র দিয়ে এর থেকে ভালো কিছু আশা করবেন? অসম্ভব। কোনো ভালো কিছু হবে না এর দ্বারা। যেই আসুক ভালো কিছু হবে না। এটা শুধু জটিলতা মানুষের বাড়বে। কুফরিতন্ত্র জটিলতা বাড়ায়। এখানে সুরাহার কোনো ব্যবস্থা নেই। আল্লাহর বিধান না মেনে আমাদের মানুষের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত জিনিস মানতেছি, এর শাস্তি এগুলো। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস। কুফরি কথা। জনগণ ক্ষমতার উৎস তো জনগণ কোথায়? তারা ক্ষমতার উৎস ঠিক করে দিক, কে ক্ষমতায় বসবে, উৎস কোথায়? এগুলো কুফরি কথা। ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। কুফরি কথা বলে কোনদিনও কামিয়াব হওয়া যাবে না। এই জন্য এটা আমাদের কর্মফল ভোগ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া, আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহ আপনি আমাদের জন্য ভালো হালাত পয়দা করে দেন, এই করণীয়।
জবানকে সংযত রাখা, এটুকু করণীয়। হালাত নিয়ে মন্তব্যই না করা, পরিস্থিতি নিয়ে মন্তব্যই না করা। হাদিস আছে যে ফিতনার জামানায় তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে বিনা প্রয়োজনে বাইরে ঘুরবে না। তোমার জবানকে সংযত রাখো। কোন কথা বলবা, কার বিরুদ্ধে যাবে, তারা তোমাকে দুশ্মন মনে করবে, দরকার নেই। আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। যেখানে বললে কাজ হবে সেইখানে বলো। বেকার আলোচনার তো কোনো অর্থ নেই। তো বলতেছিলাম, আমরা যে আলোচনার ভিতরে আছি এর থেকে জরুরি আলোচনা আর নেই কিছু। কি বিষয় বিশ্বাস করার নাম ঈমান। বিগত কয়েক মাস থেকে এই আলোচনা চলতেছে, আরো বেশ কিছুদিন চলবে। আল্লাহর কোরআনে, নবীজির হাদিসে এর থেকে জরুরি কোনো আলোচনা নেই। ঈমান, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আর ঈমান যদি কেউ না জানে, ঈমানের মধ্যে ত্রুটি থাকে, যত আমলদার হোক, যত আমলদার হোক, সব আমল মাটি, সব আমল বেকার। ঈমানে ত্রুটি বের হয়ে আসলে আল্লাহ একরকম বিশ্বাস করতে কইছে, সে আর একরকম বিশ্বাস করছে। এই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কোনো কাজে আসবে না। চাই কপালে বিশাল দাগ পড়ে দাগ, চাই লাখ লাখ টাকা গরিব দুঃখীদেরকে দান খয়রাত করুক, কিছু কাজে আসবে না। ঈমান ছাড়া সবকিছু জিরো। সেই ঈমানের কথাগুলো আমি আলোচনা করতেছিলাম। তো বর্তমানে যে আলোচনা চলতেছিল সেটা হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের আলামত বলা হয়ে গেছে। মূল কিয়ামতের সময় কি হবে ওটা আলোচনা চলতেছিল। গত জুমায় বলেছিলাম সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষ পেরেশান। এই সময় নবীজি আমাদেরকে, আশা করি যারা সুন্নতের পক্ষে থাকবে, সুন্নতের মেহনত করবে, সুন্নতের দাওয়াত দিবে, ভাই সব তরিকা ছাড়ো, নবীজির তরিকায় আসো, এই কাজটা যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসার থেকে পান করাবেন। আর এইখান থেকে যারা পান করবে, এদের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না, কোনো পিপাসা লাগবে না। এবং সেখানে কোনো পেয়ালা শর্ট পড়বে না। হাদিসের মধ্যে আছে, আসমানে যত নক্ষত্র দেখতেছো, হাউজে কাউসারের পাড়ে এই পরিমাণ পেয়ালা তোমাদের জন্য রাখা হয়েছে। আকাশে যে পরিমাণ নক্ষত্র দেখতেছো, এত পেয়ালা এখানে রাখা আছে। আল্লাহু আকবার। আমি বলেছিলাম, আমরা অনেকে না বুঝে বেদাত করি। সুন্নতের উল্টাটার নাম বেদাত, যেটা শরীয়তে নেই, অথচ মুসলমানেরা সওয়াবের আশায় করে। শরীয়তে নেই, কিন্তু অজ্ঞতার কারণে ওটাকে সওয়াব মনে করে করতেছে। এটার নাম কি? শুধু নতুন জিনিসকে বেদাত বলে না, প্লেন আবিষ্কার হয়েছে, এটা কি বেদাত? এটাকে কেউ শরিয়াত মনে করে? হ্যাঁ, প্লেনকে কেউ শরিয়াত মনে করে? এটা হাজারো নতুন আবিষ্কার হবে, সেটা বেদাত না। শরিয়াত মনে করে করা হয়, সওয়াবের আশা করা হয়, অথচ এটা শরিয়াতের কোনো বিধান না। এটার নাম বিদআত। বিদআত, বেদাত না। বেদাত মানে যার দাঁত নেই, এটা হলো বিদআত। এই যেমন কি
এই বিভিন্ন ভণ্ড পীরের দরবারে ওরস হয়, ওরস। বহু গরু সেখানে শহীদ হয়ে যায়, লাখ লাখ লোক জমা হয়, কিন্তু এর কোনো অস্তিত্ব শরিয়াতে নেই। বিদআতের কোনো অস্তিত্ব শরিয়াতে নেই। এরকম বানোয়াট কাজ আমরা অনেক কিছু করে থাকি যেগুলো শরিয়াতে ভিত্তি নেই। মাজার কেন্দ্রিক যা কিছু হইতেছে, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের মাজার, এখানে যা কিছু হইতেছে বলতে গেলে একচাটিয়া বেদাত সেখানে হইতেছে। মাজারে সেজদা করা, মাজারে দোয়া করা, চাওয়া, মাজারে তওয়াব করা, মাজারে গিলাফ দেওয়া, মাজারে বাতি দেওয়া, সব বেদাত। মাজার থেকে কিছুই হয় না। মাজারে যেতে হয় মাজার ওয়ালাকে সব পৌঁছানোর জন্য, তাকে কিছু দেওয়ার জন্য যেতে হয়, আর মূর্খ লোকেরা আনতে যায়। আনতে যাইতে হবে আল্লাহ দরবারে, আল্লাহর কাছে চাইতে হবে। তো যারা আজকে বেদাত করতেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা জবরদস্ত বেদাত এই শরীয়তের মধ্যে। কোন সাহাবায়ে কেরাম এই কাজ করে নাই, মিছিল বের করে নাই। তো সুন্নতের নামে যারা আজকে বেদাত করতেছে, রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করে। রাসূলুল্লাহকে কি মনে করে? হাজির নাজির। রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা মনে করে, গায়েব জাননেওয়ালা। বেদাতি আকিদা। এই আকিদাগুলো, এই বিশ্বাসগুলো কি? বেদাত। এই লোকগুলো হাউজে কাউসার দিকে আগায় যাবে। নবীজি তাদেরকে রিসিপশন করতে যাবেন, দেখতে একদম আখেরি নবীর উম্মত, এই উম্মতের মতো চেহারা ছবি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীজিকে বিরত রাখা হবে। আপনি এদেরকে আদর আপ্যায়ন করবেন না। কেন? আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার শরিয়াতকে, সুন্নতকে এই লোকগুলো বিগড়াই দিছিল, উল্টাই দিছিল। আপনি বলে আছেন একটা, তারা করছে আর একটা, এই লোকগুলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে আমার সুন্নতকে যারা পরিবর্তন করে ফেলেছিল, আজকে তারা আমার থেকে দূর হও, দূর হও। কি হালাত হবে! এই লোকগুলো হাউজে কাউসার তো পাইল না, এরা কি শাফাত পাবে? হাউজে কাউসার যখন পাইল না, এদিকে শাফাত পাওয়ার কোন সম্ভাবনা আছে নবীজির? তো শাফাত না পাওয়া গেলে আমাদের যে আমল, এই আমল দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। এ তো দুনিয়াতে আমরা যে নেয়ামত ভোগ করতেছি, এই টুটা ফাটা আমল, ওইটা শুকরিয়া হইতেছে না। যে নেয়ামত আল্লাহ এখন দিয়ে রাখছে, অসংখ্য নেয়ামত, আমাদের এই ইবাদত এটার শুকরিয়া হইতেছে না। তাহলে জান্নাত কিসের বিনিময়ে আমরা চাবো? নবীজির শাফাত লাগবে। তো নবীজি যদি ভাগায় দেয়, বিতাড়িত করে, তো আর শাফাত কে করবে? এই জন্য ভাই, হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আমি আর একদিন বলছিলাম, বেদাতের অর্থ কি? এই যে নতুন ইবাদত তারা বানাইছে, এর অর্থ কি? এর অর্থ এই যে এই জিনিসগুলো ইবাদত হওয়ার দরকার ছিল। ওরস, জশ্নে জুলুসে, এই জিনিসগুলো ইবাদত হওয়ার দরকার ছিল।
কিন্তু এটা আল্লাহও খেয়াল করে নাই, কোন আয়াত নাযিল করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহও খেয়াল করে নাই। ফাঁক দিয়ে এগুলো ইবাদত হওয়ার দরকার ছিল, কিন্তু বাদ পড়ে গেছে। আমরা সেগুলো দয়া করে কি করছি, শরীয়তের মধ্যে ফিট করছি। হওয়ার দরকার ছিল এটা কি হয়? তো শরীয়ত হওয়ার দরকার ছিল, আল্লাহ খেয়াল করলো না, রাসূলুল্লাহ খেয়াল করলো না, আর আপনি এত বড় ঠিকাদার যে আপনি খেয়াল করছেন। এটা আপনি খেয়াল করলে এটা শরীয়ত হবে, আর সেটা ইবাদত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য অন্য গুনাহ থেকে তওবা নসিব হয়, বেদাত থেকে তওবা নসিব হয় না। কেন? অন্য গুনাহকে গুনাহ মনে করে করে, আর বেদাতকে ইবাদত মনে করে করে। তো ইবাদত করতেছে, এ তওবা করবে কেন? ইসলামী ব্যাংকের মতো আজকে বিভিন্ন ইসলামী ব্যাংক বেরোচ্ছে না, এগুলোর একই হাল। অন্য ব্যাংকে সুদ খাইতেছে লোকেরা বুঝে, এইখানে সুদ খাইতেছে এরা বোঝে না। সুদী ব্যাংক থেকে তওবা নসিব হয়, ইসলামী ব্যাংক থেকে তওবা নসিব হয় না। এইগুলো এর ফজিলত। সুদ খাবেন আপনি, কিন্তু তওবা করার তৌফিক হবে না। তারা চেষ্টা করতেছে, যদি কামিয়াব হয় আমরা বলবো হ্যাঁ কামিয়াব হয়েছে, কিন্তু এখনো কামিয়াব হয় নাই। আমরা এটাকে হালাল ফতোয়া দিতে পারি না। তো আমার কথার উদ্দেশ্য হলো বেদাত থেকে বড় সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। এই একটা জিনিস। এই গেল হাউজে কাউসার। এই সময় এই সূর্য যখন মাথার উপর চলে আসবে, আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে আরশের ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচার যারা করছে। এখন তো তা হয় না। এখন যে পার্টি আসুক তার পার্টির পক্ষে বিচার হয়, ন্যায় বিচার পাওয়া যায় না। তো ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লটকানো থাকে। দিল কেমনি লটকানো থাকে? কাম কাজ তো করে বাইরে, কিন্তু সর্বক্ষণ খেয়াল থাকে কখন নামাজের টাইম হবে, আমার জামাত ধরতে হবে। এই চিন্তা যার মাথায় থাকে। এইরকম 7 প্রকার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই বাচ্চা যে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বড় হয়েছে। ওই বাচ্চা যে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কি হয়েছে? বড় হয়েছে। এর মধ্যে 1 নম্বর তো আমাদের মক্তবের বাচ্চারা আছে। এরা আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কি হয়েছে? কোনদিন গুনাহ করার সুযোগ পায় নাই, চেহারায় খুর চালায় নাই, কোনদিনও চালায় নাই। বড় বড় গুনাহ মানুষ করে, নামাজ কাজা করে, এই করে সেই করে, এর ধারে কাছেও তারা যায় নাই। এই ছোটকালে বাপ মা ঢুকাই দিছে ফ্যাক্টরির মধ্যে, ও কোরআন শরীফ পড়তে পড়তে বড় হয়েছে। আইছিল শিশু, এখন পাঞ্জেগানা দাড়ি নিয়ে, চাপ দাড়িকে অনেক গ্রাম্য লোক বলে পাঞ্জেগানা দাড়ি। তো দাড়ি কি পাঞ্জেগানা হয় নাকি? যাই হোক, বোঝানোর জন্য কইলাম। শিশু আইছিল, বড় মুরব্বী হয়ে দাওরা পাশ করে চলে গেল, তার গুনাহ করার সুযোগ হয় নাই। মাদ্রাসার বাইরেও আছে এরকম, বিশেষ করে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। তো এরকম 7 প্রকার লোক তারা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। 2 মুসলমান একজন আর একজনকে শুধুমাত্র আল্লাহর রাস্তায় মহব্বত করে, দুনিয়ার কোনো স্বার্থ নেই। একজন আর একজনকে শুধু কি জন্য মহব্বত করে? দেখে মহব্বত করলে আল্লাহ খুশি হবে। এই লোকটা আরশের ছায়া পাবে, তার দুনিয়ার কোনো স্বার্থ নেই। মানুষ মাশায়েখদেরকে যে মহব্বত করে, এই মহব্বত আল্লাহ আমাদেরকেও দান করুন। তো এটা হবে
এরা আরশের নিচে ছায়া পাবে। আর একটা কাজ হবে, মিজান নামক দাড়িপাল্লা আল্লাহ কায়েম করবেন। সত্যি সত্যি দাড়িপাল্লা, রূপক অর্থে না। মুতাজিলা এরা যে কইছে যে এর অর্থ হলো ন্যায় বিচার করবেন, এই ব্যাখ্যা করলে ঈমান হবে না। সত্যি সত্যি দাড়িপাল্লা কায়েম করবেন। ওখানে আল্লাহ কাউকে শুধু তার আমলনামা দিবেন, এতে তার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। নেকিগুলো দিবেন। কাউকে ওই যে কিতাবে লেখা হয়েছে ওই কিতাব সহ দিবেন, শুধু নেকি না, নেকি যে কিতাবে লেখা হয়েছে আমল নামা ওটা সহ দিবেন। তো তার দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। এটা আল্লাহ যখন মাফ করতে চাইবেন, তো কারা কি দিয়ে মাফ করবেন আল্লাহ ভালো জানেন। কারো কারো ব্যাপারে শুধু নেকি না, নেকি বদি না, ওই বড় বড় দফতর সহ ওজন দেওয়া হবে। আবার কারা কারো ব্যাপারে পাওয়া যায় ওই লোকটা সহ উঠানো হবে। নেকিও আছে, দপ্তর আছে, বিশাল বিশাল দপ্তর আছে, ওই লোকটাও আছে, ওকে সহ ওজন দিবেন। যেহেতু আল্লাহ চান এ পার হয়ে দেখ, পাশ করে দেখ। এর হয়তো নেকি দিয়ে আর ওই দপ্তর দিয়ে, দপ্তর মানে হলো বড় বড় কিতাব, ওই ওয়েট আসতেছে না, তো চলো ওকে সহ দাও। এটা আল্লাহর ইচ্ছা। তার কোন নেক কাজ আছে যার উসিলে আল্লাহ থেকে মাফ করতে চান, এটা বাহানা বের করবেন। 3 রকম রেওয়ায়েত আছে, শুধু নেকি বদি মাপা, নেকি বদি যে আমলনামা ওটা সহ মাপা, লোকটা সহ মাপা হবে। প্রত্যেকে দেখবে যে তার ব্যাপারে ইনসাফ করা হইতেছে। প্রত্যেকে দেখতে পারবে যে আমাকে পাইকারি বেহেশতে বা দোজখে দেওয়া হইতেছে না, ইনসাফ করে, ইনসাফের ভিত্তিতে, আল্লাহর ন্যায় বিচারের ভিত্তিতে আমাকে বেহেশতে দেওয়া হইতেছে। প্রত্যেকে দেখবে, এসব মাপা হয়ে যাবে। এ সময় লাগবে না, আল্লাহর আজীব কুদরত। আমরা মধ্যে কত বছর লাগবে, এত কোটি কোটি লোকরে উঠাবে, কিন্তু আসলে তা না, আজীব জিনিস এটা। এই মিজান নামক দাড়িপাল্লায় মাপা হবে, এর মাপার রেজাল্ট কি আসলো এইটা আবার আমলনামা আকারে প্রত্যেকের হাতে দেওয়া হবে। মাপের রেজাল্টটা কি আসছে, রেজাল্ট দেওয়া হবে প্রত্যেককে। কারোর ডাইন হাতে আসবে রেজাল্ট, কারোর বাম হাতে আসবে। তখন সে বুঝতে পারবে সে কামিয়াব না ফেল, সে বুঝতে পারবে। এবং দেখবে যে তার ব্যাপারে কোনো জুলুম করা হয় নাই, কোনো জুলুম করা হয় নাই, কোন একটা নেকি তার বাদ পড়ে নাই। আর গুনাহ অনেক বাদ পড়ছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি নিজ দয়ায় মাফ করে দেই। তোমরা মাফ চাও না আমার কাছে, আমি তোমাদের উযুর বদলে, তোমাদের নফল নামাজের বদলে, তোমাদের দান খয়রাতের বদলে অনেক গুনাহ আমি মাফ করে দেই। নেকি একটাও বাদ পড়বে না, আপনি আমলনামায় দেখবেন। আর গুনাহ দেখবেন বহু বাদ পড়ে গেছে, অল্প কিছু আছে, এই আমলনামা দেওয়া হবে। এরপরে আসবে পুলসিরাত, জাহান্নামের উপর দিয়ে কায়েম করা হয়েছে। এটা জাহান্নামটা এই জমিনতে নিয়ে 7 আসমান পর্যন্ত আগুনে ভর্তি, এটা হলো জাহান্নাম। এর উপর দিয়ে পুলসিরাত, পুলসিরাতের এক মাথা এই জমিনে, আর এক মাথা 7 আসমানের উপরে। এর নিচে
আগুন দাউ দাউ করতেছে, এই পুলসিরাত পার হইতে হবে। সেখানে আলো হবে আপনার দুনিয়ার নামাজ। এখন যে আপনি আমি নামাজ পড়তেছি, এটা পুলসিরাতের আলো। অনেক বেকুব প্রশ্ন করে, জাহান্নামের আগুনের উপর দিয়ে তখন পুলসিরাত, মানে আলো তো এমনি আছে, আবার আর একটা আলো কি করতে লাগবে? কিন্তু এরা হাদিস কোরআন জানে না। হাদিস কোরআন হলে এই জাহান্নামে যে আগুনটা আছে, এটা দীর্ঘ বছর জ্বালাইতে 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 এখন এমন অন্ধকার হয়েছে যে এর থেকে অন্ধকার, এর থেকে কালো আর কিচ্ছু হয় না। কাজে ওই আলো দিয়ে আপনি পার হয়ে যাবেন, এটা সম্ভবপর না, এই আশা করা যাবে না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো আলো দেয় না, গভীর অন্ধকার সেটা। এক আয়াতে আছে, যদি হাত বের করো তো হাত নজরে আসবে না জাহান্নামের ভিতরে। এই নামাজ আলো হবে। কিছু লোক বিজলির মতো অল্প সময়ের মধ্যে পার হয়ে যাবে, কিছু লোক টানা হেঁচড়া করে জখম হয়ে পার হয়ে যাবে। পুলসিরাতের দুই পাশে স্বয়ংক্রিয় লোহার কাঁটা আছে, বিশাল বিশাল কাঁটা। এক এক কাঁটা এক এক গোনার জন্য মোতায়েন করা হয়েছে। ওই কাঁটাগুলো যে দুই পাশে আছে, আমাদের ব্রিজের মধ্যে রেলিং থাকে না, ওটা তো আছে। ওই গোনা যে করছে ওই কাঁটা তারে ধরবে, যে কোনো কাঁটা যে কোনো লোকের ধরবে না। এক এক কাঁটা এক এক গুনার জন্য নির্দিষ্ট। ওই গুনাহগার যখন যাবে ওই কাঁটায় তারা ধরবে, ধরে যদি সে তওবা না করে থাকে ওকে হাসরায় দোজখে ফেলে দেবে। আর যদি ওর মোকাবেলায় নেকি পাওয়া যায়, লজ্জিত হওয়া পাওয়া যায়, তো দেখা যাবে ওই কাঁটায় তার সাথে ধস্তাধস্তি করবে ফেলার জন্য। ওর অনেক চামড়া চুমড়া ছিলে যাবে, কিন্তু ওকে ফেলতে পারবে না। বডি একদম চামড়া বহু জায়গাতে জখম হয়ে যাবে, কিন্তু ও কোন রকম পার হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পর একটা নাহার পড়বে, ওটা নাম হলো নাহারুল হায়াত। ওখানে তাকে ফেলা হবে, তখন সে আবার কি হয়ে যাবে, ওই যে জখম হয়ে গেছে ঠিক হয়ে যাবে। তো কাফেররা তো পয়লা চান্সে পড়ে যাবে। মুনাফিকরা কিছু দূর যাবে মুমিনদের সাথে, কিছু দূর পরে আর তাদের তো আলো নেই, আর মুমিনরা দ্রুত গতিতে যাবে, এরা ওদের সাথে যেতে পারবে না। তো আয়াতে আসছে, তারা চিল্লাই বলবে উনজুরুনা, হে মুমিনরা একটু আসতে যাও না, এত দ্রুত যেতেছো কেন? উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা একটু ফায়দা উঠাই, একটু উপকৃত হই, একটু আসতে যাও। এবং তারা বলবে আলাম নাকুম মাকুম, আমরা দুনিয়াতে একসাথে ছিলাম না, আমরা এক মহল্লা ছিলাম, আমরা সকালে একসাথে বাজারে যাইতাম, হ্যাঁ বিকালে একসাথে পার্কে যাইতাম, সবই তো একসাথে করছি, এখন তুমি চলে যেতেছো কেন আমার ধুয়ে? এগুলো বলবে। তখন মুমিনরা বলবে হ্যাঁ ছিল আমাদের সাথে, কিন্তু আমরা ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করেছিলাম, আমাদের কোনো সন্দেহ ছিল না, কিন্তু তোমরা ইমানের বিষয়গুলো বিশ্বাস করো নাই, তোমাদের সন্দেহ ছিল। তোমাদের কি ছিল? সন্দেহ ছিল। হ্যাঁ বলে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুম বিল্লাহিল গরুর। তো কাফেররা পয়লা চান্সে পড়বে
মুনাফিকরা দ্বিতীয় চান্সে পড়বে, মুমিনরা ইমানের জোরে জখম টকম হয়ে পার হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে জান্নাতের এলাকা শুরু হবে। জান্নাতের এলাকা শুরু হয়ে যাবে। হাদিস আসছে 8 কোয়ালিটির জান্নাত আছে, 8 কোয়ালিটি। তার আমল হিসেবে প্রত্যেকে নিজের জান্নাত এত চিনবে যে দুনিয়ার বাড়িও এত চেনে না। তোকে বলা লাগবে না এক জান্নাতের গেটে দিয়ে 2 জন গোলমাল করবে না, এই ভাই না আমার আপনি আসছেন কেন, কারণ এটা আমার, তো এটা হবে না। বুখারীর হাদিস আছে তুমি দুনিয়ার বাড়ি যা চিনো জান্নাতের বাড়ি তাতে বেশি চিনবা। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, দোজখীরা দোজখে চলে যাবে। এরপরে শুরু হবে শাফাআতের পালা। নবীগণ আলাইহিস সালাম শাফাআত করবেন, ওলিগণ শাফাআত করবেন, হাফেজরা করবে, আলেমরা করবে, শহীদরা করবে। এই শাফাআত শুরু হবে। যাদের ইমানের সাথে কিছু না কিছু আমল আছে, শুধু ইমান না, ইমানের সাথে কিছু না কিছু আমল আছে, এরা কারণ না কারো শাফাআতে বেরোয় আসবে। নবীর শাফাআতে হোক, কোন আলেমের শাফাআতে হোক, কোন হাফেজের শাফাআতে হোক, কিছু না কিছু আমল থাকতে হবে। তা নাহলে তাকে কেউ খুঁজে বের করতে পারবে না। ইমান দেখা যায় না, আমল দেখা যায়। ইমান দেখা যায় না, আমল দেখা যায়। আমল যাদের থাকবে ইমানের সাথে, যাদের ইমান নেই তাদের জন্য কেউ শাফাআত করবে না, কারো সাহস হবে না, কেউ করবেও না। যাদের ইমান নেই আর যাদের ইমান আছে, কিছু আমলও আছে, এরা এই নবী ওলিদের শাফাআতে মুক্তি পাবে। মুক্তি পেয়ে জান্নাতে আসবে। জান্নাতে আসার পরে আর বের হওয়া লাগবে না। এরপরও একটা গ্রুপ থেকে যাবে, এদের শুধু ইমান আছে, কোনো আমল নেই। শুধু কি আছে? ইমান আছে, কিন্তু কোনো আমল নেই, কোনো আমল নেই। আমল না থাকার দরুন নবী ওলিগণ এদেরকে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আল্লাহ তো বারবার এলান করবেন, এই 1 দিনার ইমান যাদের আছে ওদেরকে বের করো। আচ্ছা, বের করবে। আচ্ছা, আধা দিনার যাদের আছে, আধা দিনার ইমান আছে, ওদেরকে নিয়ে আসো, নিয়ে আসবে। সরিষার দানা বরাবর ইমান ওনাদের নিয়ে আসো, নিয়ে আসবে। আর আছে কেউ? নবী ওলিগণ বলে আল্লাহ আর কেউ নেই আমাদের জানা মতে দোজখে, আর কেউ নেই। আল্লাহ বলবেন না, কিছু লোক আছে, এদেরকে তোমরা চিনতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি গায়েবের খবর জানি, আমার কাছে গায়েবের ইলম আছে। হ্যাঁ, কিছু মুমিন এখনো জান্নাতে রয়ে গেছে, জাহান্নামে রয়ে গেছে। তখন স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। একদম জ্বলে পড়ে কয়লা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আসছে, এদেরকে বলা হবে উতাকা উর রহমান। কি বলা হবে? উতাকা উর রহমান। স্বয়ং রহমান এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিচ্ছেন। কোন মানুষ তাদেরকে খুঁজে পায় নাই, নবীগণও না, অলিগণও না, স্বয়ং রব্বুল আলামিন। এজন্য এই গ্রুপটার টাইটেল কি? উতাকা, আইন দিয়ে উতাকা উর রহমান। আতিক মানে আজাদ, এই আতিকের বহু বচন উতাকা উর রহমান। এরাও জান্নাতে যাবে। এক গ্রুপ থেকে যাবে আরাব নামক জায়গায়, তাদের নেকি বদি বরাবর হয়েছিল, এরা আরাব নামক জায়গায় থাকবে, কিন্তু এরা শেষ পর্যন্ত বেহেশতে যাবে। প্রথম বলবে আল্লাহ আমাদের চেহারাটা জাহান্নাম থেকে ঘুরায়
একটু বেহেশতের দিকে করে দেওয়া হোক। আল্লাহ ওয়াদা নেবে আর কিছু চাইবে না তো? না, আর কিছু চাবো না। আল্লাহ ঘুরাই দিব। বেশ কিছুদিন ধৈর্য ধারণ করবে, করে আবার তারা দরখাস্ত, আল্লাহ আমাদেরকে একটু জান্নাতের গেটে দেওয়া হোক। তা আর কিছু চাইবে না তো? আমরা আর কিছু চাবো না। আল্লাহ গেটে নিয়ে যাবে। আখের ওরা আবার চাবে, আল্লাহ মঞ্জুর করবে, ওরা শেষ পর্যন্ত কোথায় ঢুকবে? এর হলো আরাফ। সূরা আরাফ পড়েন না? এই এদের নেকি বদি বরাবর হয়ে গেছিল। এই হলো মূল হাসরের বয়ান। এরপরে তো জান্নাত আর জাহান্নাম বাকি থাকবে। হাসরের ময়দান তো আর স্থায়ী না, তো বিচার দিবস। এবারে কি বাকি থাকবে? কিছু লোক স্থায়ী জান্নাতে, কিছু লোক স্থায়ী জাহান্নামে। জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে এটাও পরে বলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন এবং আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।